আওয়ামী লীগ আমলে গুম, পঙ্গু করে দেওয়া ও হত্যা চেষ্টার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের ৭ জন নেতাকর্মী। সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনাল প্রসিকিউশন বিভাগে পৃথকভাবে এ অভিযোগ দায়ের করেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গুম করার পর গুলি করে বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত পা কেটে ফেলা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, যে ৭ জন অভিযোগ করেছেন তাদের মধ্যে ২ জন গুম থেকে ফিরেছেন, একজন এখনও নিখোঁজ রয়েছেন, আর বাকি ৪ জনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমেনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।